সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম ছিল পদ্মাপাড়া। চারদিকে ধানের ক্ষেত, মাঝখানে আঁকাবাঁকা মাটির রাস্তা, আর রাস্তার ধারে সারি সারি কাঁচা ঘর। ভোর হলেই গ্রামের বুক জুড়ে ছড়িয়ে পড়ত মোরগের ডাক আর আজানের সুর। সেই সুরে ঘুম ভাঙত গ্রামের মানুষদের, শুরু হতো নতুন দিনের কাজ। এই গ্রামেরই একজন কৃষক ছিলেন হরিপদ মণ্ডল। ভোরের আলো ফোটার আগেই তিনি লাঙ্গল কাঁধে নিয়ে মাঠে যেতেন। তার স্ত্রী শীতলা ঘরে বসে ভাত বসাতেন, সঙ্গে একটু শাকার কাঁচামরিচ। তাদের সুখ ছিল অল্পতেই, বড় কোনো স্বপ্ন না থাকলেও ছিল শান্তি আর পরিশ্রমের আনন্দ। হরিপদের একমাত্র ছেলে গোপাল পড়াশোনায় বেশ ভালো। স্কুল ছিল গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে। কাদা মাখা পথে হেঁটেই তাকে যেতে হতো। বর্ষাকালে জামা ভিজে যেত, পা পিছলে পড়ে যেত অনেক সময়। তবু গোপালের মুখে কোনো অভিযোগ শোনা যেত না। তার চোখে ছিল স্বপ্ন, সে একদিন অনেক পড়াশোনা করে গ্রামের নাম উজ্জ্বল করবে। গ্রামের আরেক প্রান্তে থাকতেন বুড়ো জেলেশ্বর। পদ্মা নদীই ছিল তার জীবন। ভোরে জাল কাঁধে নিয়ে নদীতে যেতেন, সন্ধ্যায় ফিরতেন সামান্য কিছু মাছ নিয়ে। মাছ কম পেলেও মুখে হাসি থাকত। বলতেন, নদী মা আজ যা দেন, তাই নিয়ে খুশি থাকতে হয়। গ্রামে উৎসব এলে যেন আনন্দের বন্যা বয়ে যেত। নবান্নের সময় উঠোনে উঠোনে পিঠার গন্ধ ছড়িয়ে পড়ত। নারীরা দল বেঁধে পিঠা বানাতেন, শিশুরা দৌড়াদৌড়ি করত, আর বয়স্করা গল্পে মেতে উঠতেন পুরনো দিনের কথা নিয়ে। সেই সময়ে ধনী গরিবের ভেদাভেদ থাকত না। সবাই একসঙ্গে হাসত, একসঙ্গে খেত। এক বছর গ্রামে ভীষণ খরা দেখা দিল। মাঠে ফসল হল না, নদীতে মাছ কমে গেল। অনেকেই হতাশ হয়ে পড়ল। হরিপদের ঘরে চাল ফুরিয়ে এল, শীতলার চোখে দুশ্চিন্তার ছায়া। তবু হরিপদ হাল ছাড়লেন না। তিনি প্রতিবেশীদের নিয়ে পুকুরের পাড় মেরামত করলেন, বৃষ্টির জল ধরে রাখার চেষ্টা করলেন। সবাই মিলেই কাজ করল। শেষমেশ বর্ষা এলো, আকাশ ভেঙে বৃষ্টি নামল, শুকনো মাটিতে প্রাণ ফিরে এলো। ধানের চারা সবুজ হয়ে উঠল, নদীতে মাছ ফিরল। গ্রামের মানুষ আবার হাসতে শিখল। গোপাল পরীক্ষায় ভালো ফল করল, হরিপদের চোখে আনন্দের জল। বুড়ো জেলেশ্বর বললেন, ধৈর্য থাকলে গ্রাম কখনো মানুষকে ঠকায় না। পদ্মাপাড়া আবার আগের মতোই শান্ত হয়ে উঠল। সন্ধ্যায় মসজিদের আজান আর দূরে শঙ্খের ধ্বনি একসঙ্গে ভেসে আসত। গ্রামের মানুষ জানত, তাদের সুখ শহরের আলো ঝলমলে জীবনের মতো নয়, কিন্তু এই মাটির গন্ধে মিশে থাকা জীবনে আছে এক গভীর তৃপ্তি, যা কোথাও পাওয়া যায় না।